হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে জিআই পার্টটা শুরু করেছিলাম লেটার সিরিজের, তার আজকে দ্বিতীয় অংশ। ঠিক আছে, সেম কোশ্চেনে আছে, তোমাকে এখানে অনেকগুলোই কোশ্চেন আছে, প্রায় 25 থেকে 28টা কোশ্চেন এখানে তোমাদের আছে। তো এই কোশ্চেনগুলো আমরা আবার কন্টিনিউ করব। তো চলো, আমরা 16 নম্বর কোশ্চেনে শেষ করেছিলাম, আজকে হবে আমাদের 17তম কোশ্চেন। ঠিক আছে, এবং এই 17তম কোশ্চেনে কি কোশ্চেন আছে সেটা আমরা কিন্তু অবশ্যই দেখবো। ঠিক আছে, তো দেখো 17 নম্বর কোশ্চেনে কি দিয়ে আছে, দেখো ডি কমা এন কমা ভি গ্যাপ দিয়ে আছে, এফ আছে আর আছে এইচ। ঠিক আছে, এটা কিন্তু দিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা সিম্পলি কি করবো, সরি, এর মানগুলো পুট করব। ঠিক আছে, এর মানগুলো আমরা পুট করব। ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 4। এন এর মান কত? 14। ঠিক আছে, ভি এর মান কত? ভি এর মান বলো। ভি এর মান হচ্ছে 22। ঠিক আছে, এটা গ্যাপ আছে। এফ এর মান হচ্ছে 6, এইচ এর মান হচ্ছে 8, তাই তো? তাহলে আমরা কি করব, দেখো প্রথমে আমরা সিম্পল গ্যাপটা দেখবো। ঠিক আছে, 10, 4 থেকে 14 কত গ্যাপ? 10-এর গ্যাপ, 10 বেড়েছে, তাই তো? তারপর 14 থেকে 22 কত গ্যাপ বেড়েছে বলো? 14 থেকে 8 বেড়েছে। ওকে, তারপরটা কিছু দেওয়া নেই, মানে এখানটা আমাকে কিছু করতে হবে। ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে 2। ঠিক আছে, তাই তো? তাহলে দেখো তুমি তাহলে কি হয়েছে না, প্রথমে 10 বেড়েছে, তারপরে 8 বেড়েছে, তারপর নিশ্চয়ই কত বাড়বে? 6 বাড়বে। ঠিক আছে, তাহলে নেক্সট কি কত? 6 বাড়বে। ঠিক আছে, তাহলে 6 মানে কত? এখানে হচ্ছে 22, আর এই 22-এর সঙ্গে কি হবে? 6টা যোগ হয়ে কত হবে? 28 হবে। 28-এ কে আছে? কোন লেটারটা 28 আছে বলো? 28 আছে একমাত্র বি, তোমাদের আগেই বলেছি আমি। ঠিক আছে, 28 হচ্ছে বি আছে, তাই না? তাহলে এখানে করবে বি। ঠিক আছে, বি অ্যান্সার। তাহলে বি হলো 28। ঠিক আছে, এবার তুমি দেখো হিসাবটা মিলাবার জন্য তুমি যদি করো, ঠিক আছে, তাহলে তো তুমি করতে পারো কি, এখানে 6 আছে, এখানে 8 আছে, 2 এর গ্যাপ, তাই তো? তাহলে প্রথমে 6, তারপর 4 বাড়বে নিশ্চয়ই, বাড়বে তো? ঠিক আছে, 28 মানে কত? 28 মানে হচ্ছে 2। ভালো করে দেখো, 28 মানে হচ্ছে 2, আর এখানে 6 মানে 4-এর গ্যাপটা এখানে আছে, আর এখানে কত? 2-এর গ্যাপটা আছে। বুঝতে পারলে না? আরেকবার দেখছি, দেখো 28 থেকে আমি 6 যাচ্ছি, তাই তো? 28 থেকে 6 মানে 28 অলরেডি কত নাম্বার আছে? 26-এ তো আমার লেটার শেষ, তাই তো? সরি, 26-এ লেটার শেষ, তারপরে কত হবে? 27, 1, 28 হচ্ছে 2, মানে হচ্ছে বি। সেখান থেকে 6, ঠিক আছে, তাহলে 2 পর্যন্ত আমার দেওয়াই আছে, 6 পর্যন্ত গেলে তাহলে কত হবে? 4 ঘর। তাহলে এই 4 ঘরটা এটা কিন্তু দেওয়া আছে। ক্লিয়ার? বুঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন আমরা মুভ করি। 18 নম্বর কোশ্চেন তুমি দেখো। 18 নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখো, এম, ঠিক আছে, কমা ও কমা ইউ, ও সরি সরি, এটা তো নয়। ঠিক আছে, এখানে গ্যাপ দেওয়া আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেওয়া আছে ওয়াই, তারপরে জি, তারপরে কিউ। ঠিক আছে, এই কোশ্চেনটা দেওয়া আছে। সিম্পলি তুমি মান পুট করো, মান পুট করলেই তোমার সবকিছু হয়ে যাবে। এম এর মান কত? এম এর মান হচ্ছে 13। ওকে, ও এর মান কত? ও এর মান হচ্ছে 15। এটা কিছু দেওয়া নেই। ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 25। ঠিক আছে, জি এর মান কত? জি এর মান হচ্ছে 7, আর কিউর মান কত? কিউর মান হচ্ছে 17, তাই তো? এখান থেকে তুমি দেখো, জাস্ট গ্যাপটা ফলো করো, তাহলে তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 13 থেকে 15 গ্যাপ কত না? 2 বেড়েছে। ঠিক আছে, এখানে কিছু নেই, এখানে আমি রেখে দিচ্ছি এখন। 25 থেকে 7 ক ঘর বেড়েছে বলো? 25 থেকে 7, 25 থেকে 1 হচ্ছে 26 লাস্ট, তার থেকে 7 মানে 8 ঘর। আর এটা কত বেড়েছে? এটা হচ্ছে 10 ঘর। ঠিক আছে, তাহলে হচ্ছে 10, 8, তাহলে নিশ্চয়ই এখানে কি হবে? এখানে 6 হবে, তাই তো? 6 হবে তো? তাহলে দেখো কি হচ্ছে, তাহলে এখানে যদি আমি 6 করি, ঠিক আছে, তাহলে এটা সবগুলো দেখো গ্যাপ গ্যাপ হয়ে আসছে তো, তাই তো? সবগুলো গ্যাপ হয়ে আসছে। তাহলে 6 করলে কত হবে এখানে? 6 করলে কত হবে এখানে? তোমার হচ্ছে 19, তাই তো? ঠিক আছে, 19, 19 হলো। এখানে 19 বস করলাম, এটার গ্যাপ হচ্ছে 19, ভালো করে দেখো। আর এটার গ্যাপ কত হচ্ছে না? হচ্ছে 15 আর 4-এ 19। ঠিক আছে, তাহলে 4, তাহলে প্রথমেটা 2, তারপর 4, 6, 8, 10 সিরিজ আমার ঠিক আছে। এটা হচ্ছে 19, 19-এর মান কার আছে? ঠিক আছে, বলো 19-এর মান কার আছে? টি এর মান 20, তাহলে এস এর মান হচ্ছে 19। ঠিক আছে, তাহলে কি হবে? এস হচ্ছে আমার অ্যান্সার। দেখে নাও আরেকবার। 13 থেকে 15 2 ঘর। ঠিক আছে, 15 থেকে 4 গেলে 19, 19 আর 6 হচ্ছে 25, 25 আর 8 হচ্ছে 7 ঘর, আর এটা হচ্ছে 10 ঘর। ঠিক আছে, তাহলে কত লিটার আছে আমার? 19 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? বুঝাতে পারলাম? নেক্সট মুভ করি আমরা, তাই তো? নেক্সট দেখো কত করবো না, 19-এর কোশ্চেনটা আমরা করবো। 19-এর কোশ্চেনে কি দিয়ে আছে দেখো। 19-এর দিয়ে আছে দেখো, জে, জি, এ, এক্স, গ্যাপ দিয়ে আছে, তারপর দিয়ে আছে ও, তাই তো? তারপর দিয়ে আছে ও, দিয়ে আছে, এটা ও হবে। হ্যাঁ, ও। তারপর কি আছে এরপর আমাকে দেখতে হবে যে কি করব। সিম্পলি তুমি মানটা বস করো। এটার মান কত হচ্ছে 10। ঠিক আছে, জি এর মান কত? 7, এর মান কত? 1, এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 24, আর হচ্ছে এটার মান কত? এটার মান হচ্ছে 15, তাই তো? এটুকু দিয়ে আছে তো?
তাহলে কি করবো দেখো, 10-এর থেকে 7 নিশ্চয়ই কমেছে, কত 3 ঘর কমেছে, ক্লিয়ার হয়েছে। আবার দেখো 7-এর থেকে 1 কমেছে ক ঘর, না হচ্ছে 6 ঘর, তাই তো। আবার 1 থেকে 24, ঠিক আছে, গুণক 24 থেকে যদি 1 বিয়োগ মানে হয় তাহলে 26-এ শেষ, তার থেকে 1 মানে হচ্ছে 3। তাহলে প্রথমে 3 কমেছে, তারপর 6 কমেছে, তারপর 3 কমেছে, তারপর আবার কত কমবে, আবার নিশ্চয়ই কত কমবে, 6 কমবে, কারণ সিরিজটা দেখো 3 কমে আসছে, তারপর 6 কমছে, তারপর 3 কমছে, তারপর আবার 6 কমবে। তাহলে 24-এর থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে কত হবে, এখানে 18। আর 18-এর মান কার না আর মান হচ্ছে 18, ক্লিয়ার হয়েছে। এরপর দেখো আবার 3 কমবে, দেখো হিসাব মতো 3 মানে 18 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 15 হয়। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, একদম কারেক্ট হবে, কি হবে না হচ্ছে আর হবে আমার অ্যান্সার, ক্লিয়ার। তো চলো নেক্সটে ক্লিক করি। এরপর আমরা দেখবো 19 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। 19 নাম্বার হলো, তাই এবার আমরা দেখবো 20 নাম্বার কোশ্চেনে কি আছে, ঠিক আছে। 20 নাম্বার দেখো, 20 নাম্বারে কি দিয়ে আছে দেখো, ডি, ঠিক আছে, কমা এক্স, ঠিক আছে, কমা ভি, কমা আর, কমা হচ্ছে পি, তাই তো। এটা দিয়ে আছে। তো যখনই যেই দিয়ে থাক তুমি মানটা পুট করবে, মানটা পুট করলে তোমার অবশ্যই সেটা মিলবেই, ওকে। তো ডি এর মান কত, ডি এর মান 4, ঠিক আছে। এক্স এর মান কত পাবো, এক্স এর মান হচ্ছে 24, তাই তো। সরি, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 22, ওকে। আর এর মান কত, আর এর মান হচ্ছে 18, আর পি এর মান কত, পি এর মান হচ্ছে 16। তাহলে এটা কি করবো না, জাস্ট দেখো 16 থেকে এখানে গ্যাপটা আছে, তো এখানে গ্যাপ থাকলে আমরা কি করবো, আমি আগে বলেছি, ঠিক আছে। আমরা এদিক থেকে নেবো 16 থেকে 18 কতটার গ্যাপ বলো দেখিনি, 2 এর গ্যাপ, মাইনাস আসছে কিন্তু, ঠিক আছে। 18 থেকে 22 কত, 4, ঠিক আছে, ওকে। এটা কত, এটা হচ্ছে 2, তাই তো। 2, তুমি দেখো 16 থেকে 18 মাইনাস 2, 2 ঘর গ্যাপ। 18 থেকে 22 কিন্তু প্লাস 4 করেছে, ঠিক আছে। আবার দেখো 22 থেকে 24 হচ্ছে মাইনাস 2 ঘর করেছে, তাহলে এটা নিশ্চয়ই কত হবে, এটা প্লাস 4 হবে, কারণ হচ্ছে আমার প্রথমে 2 ছিল, মাইনাস, তারপর প্লাস 4, তাহলে মাইনাস 2, তাহলে প্লাস 4 হবে। তাহলে 24-এর 4 কত হবে, 28 হবে। 28 মানে কি আমরা বলছি, 28 মানে হচ্ছে বি অ্যান্সার হবে, তাই তো। আবার এখান থেকে কত, আমাদের 2 বিয়োগ হবে, তাহলে 28 থেকে 2 বিয়োগ করলে কি করে 4 হচ্ছে বলো দেখিনি। 28 মানে হচ্ছে কত, 26-এ শেষ, আর বি মানে হচ্ছে 2, আমার বি এর মান কত, 2। সেখান থেকে মানে 2, ঠিক আছে, সেখান থেকে 4 বিয়োগ করলে মানে এদিকে 2 আর ওদিকে 2, তাহলে কত হচ্ছে 4। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে, আমার ডি, বি হচ্ছে আমার অ্যান্সার, ক্লিয়ার, বোঝা গেছে, ওকে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে দেখো 21 নম্বরে কি দিয়ে আছে। 21 নম্বরে কি দিয়ে আছে দেখো, টি ও এইচ, কমা ওয়াই ড্যাশ হচ্ছে এ, ক্লিয়ার। এটা কিন্তু আমার দেওয়া। তাহলে এখানে আমরা জাস্ট মানটা পুট করি, তাহলে দেখো, ঠিক আছে। টি এর মান কত, টি এর মান হচ্ছে 20, ওকে। ও এর মান 15, এইচ এর মান কত বলো 8, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 25, এখানে গ্যাপ, এ এর মান হচ্ছে 1, ওকে। তো এটা আমার দেওয়া আছে। তো দেখো আমরা কি করব, জাস্ট ভালো করে দেখো, 20 থেকে 15 বিয়োগ, তাই তো, কত হচ্ছে 5 ঘর কমছে। 15 থেকে 8 বিয়োগ ক ঘর কমছে বলো দেখিনি, 7 কমছে। 8 থেকে 25, ঠিক আছে, বিয়োগ হচ্ছে দেখো কিন্তু, ঠিক আছে। তাহলে বলো দেখিনি 25 মানে ক ঘর, 25 মানে 1, 25 আর 26, তাহলে 8 আর 9, তাহলে হচ্ছে -9, ঠিক আছে। তাহলে বলো -5, -7, -9, তারপরে কত হবে এটা, তাহলে -11 হবে। তাহলে 11 মানে কত, 25-এর থেকে 11 বিয়োগ করলে কত হয় বলো দেখিনি, 14 হয়। আর 14 মানে কি অ্যান্সার হবে বলো দেখিনি, 14 মানে আমার অ্যান্সার হবে হচ্ছে এন, ক্লিয়ার, বুঝা গেছে। সবসময় তোমরা কি করবে না, হচ্ছে নাম্বারটা দেখবে এবং তার গ্যাপটা দেখবে, ঠিক আছে, কত করে আছে সেই সিরিজ হিসাবেই চলবে, ওকে। নেক্সট দেখো হচ্ছে 22-এর কোশ্চেন। 22 নম্বরে দেখো, 22 নম্বরে কি আছে দেখো, ভি ড্যাশ এন, কমা হচ্ছে জি, কমা হচ্ছে এক্স, কমা হচ্ছে এম, ক্লিয়ার। ভি এর মান কত বলো দেখিনি, ভি এর মান হচ্ছে 22, তাই তো, ভি এর মান হচ্ছে 22, ওকে। এন এর মান কত, এন এর মান হচ্ছে তোমার দেখো 14, ওকে। জি এর মান কত, জি এর মান হচ্ছে 7, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 24, আর এম এর মান কত, এম এর মান হচ্ছে 13, ক্লিয়ার হয়েছে। এটা আমাকে পূরণ করতে হবে। সেম আমি এদিক থেকে যাই, এখানে যেহেতু গ্যাপ দেওয়া আছে তাহলে আমি এদিক থেকে গ্যাপটা পূরণ করি, ঠিক আছে। চলো 13 থেকে 24 কত ঘর বলো, 13 থেকে 24 হচ্ছে 11 ঘর, তাই তো, যোগ হচ্ছে তো, ওকে। 24 থেকে 9 যেতে, 24 থেকে 7 যেতে হলে ক ঘর করে দেখিনি, 24, 25, 26 2 ঘর, আর 7 9 ঘর, তাহলে হচ্ছে প্লাস, এটা কত, এটা হচ্ছে +7, তাহলে বলো এটা 11, 9, 7, তারপরটা কত হবে, 2 করে গ্যাপ হচ্ছে, তাহলে নিশ্চয়ই 5 হবে, তাই তো।
তাহলে 14 আর 5 কত হবে? এখানে 14 আর 5 19 হবে, ঠিক আছে। 19 কার মান আছে বলো দেখিনি? 19 হচ্ছে এস এর মান হচ্ছে 19, তাহলে আমার অ্যান্সার কি হলো? এস হলো, তাই তো। আবার এটা তুমি দেখো, এটা হচ্ছে +3 হবে, তাই তো। 19 আর 3 22, তাহলে আমার সিরিজটা ঠিক আছে। এই হচ্ছে 22-এর চ্যাপ্টার, অঙ্ক মানে 22 যে কোশ্চেনটা ছিল সেটা গেল। তাহলে তুমি দেখছো যে প্রথমে তুমি মানটাকে যদি তোমার সবার জানা থাকে, তাহলে নিশ্চয়ই তুমি কি করবে, সব জিআই এর এই নাম্বার সিরিজ বা লেটার সিরিজ হোক, তাহলে তুমি সবকিছু করতে পারবে, ঠিক আছে। তো চলো এখান থেকে আমরা পরেরটা মুভ করি, 23 নাম্বারটা, ঠিক আছে। 23 নাম্বারে কি দিয়ে আছে দেখো, 23 নাম্বার দিয়ে আছে পি, আর, ইউ, ডি, জে। ওকে, এগুলো তো। এবার বলো পি এর মান কত? পি এর মান হচ্ছে 16, ঠিক আছে। পি এর মান হচ্ছে আমরা 16, আর এর মান 18, ইউর মান 21, ডি এর 4, আর জি এর মান হচ্ছে 10। এটাই তো। এটা তুমি কি করে করবে সেটা দেখো, ঠিক আছে। যেটা দিয়া যেটা দেওয়া নেই, ঠিক আছে। দেখো তাহলে কি দেওয়া আছে, 16, 16 থেকে 2 বাড়ছে, তাই তো। 18, 18 থেকে 21 3 ঘর, তাই তো। তাহলে বলো এবারে এইটা কত, 2 3, তারপরে নিশ্চয়ই 4 বাড়বে, ঠিক আছে। আমি 4 বস করে তারপরে আমি দেখছি যে এখানে ঠিক আছে না, যে 21 আর 4 কত 25 হয়, আমি এখানে 25 লাগাচ্ছি। 25 এর মান কত? 25 এর মান হচ্ছে ওয়াই, ওয়াই মানে 25 তো। এবার বলো এটা কত হওয়ার কথা ছিল? 5 হওয়ার কথা ছিল তো। 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, নিশ্চয়ই 5 হবে। তাহলে 25-এর থেকে 4 ঘর যেতে হলে কত? 25 আর 1-এ 26টা ওয়ার্ড, তাহলে একটা আর এদিক 4 ঘর মানে হচ্ছে 5, ঠিক আছে, তাই তো। আর এটা হচ্ছে কত? 6। তাহলে আমার কি হবে? অ্যান্সার হচ্ছে ওয়াই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? জানি না কতটা বুঝাতে পারছি তোমাদেরকে, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, তোমাদের হয়ে যাবে। তোমাদের মনে হতে পারে যে এগুলো তো আমরা পারি, তাই না? কিন্তু তুমি যতগুলো তোমার কোশ্চেন করাচ্ছি, তুমি আমার কোশ্চেনটা হয়ে যাওয়ার পর বা আগে তুমি ভিডিওটা পজ করে নিজের চেষ্টা করে দেখো কতগুলো তোমার হচ্ছে বা হচ্ছে না, ঠিক আছে। নেক্সট দেখো, এখান থেকে কিছুই নয় যে আমি করাচ্ছি মানে তুমি সব পারবে তা নয়, কিন্তু তোমাকে একটা আইডিয়া দেওয়া, ঠিক আছে। মিথ্যা কথা বলে ভাই কোনো লাভ নেই। জিআই এর কোনো কমন বলে কিছু হয় না। হতে পারে বই থেকে প্র্যাকটিস করছো, সেখান থেকে পড়ে যেতে পারে, কিন্তু কিভাবে হবে সেটা তোমাকে নিজেকে আইডিয়া করতে হবে, ঠিক আছে। হতে পারে গোটা বইটাই করে গেলে নাও পড়তে পারে, কিন্তু নিজে যদি কনফিডেন্স থাকে যে করতে পারবো আমি, মানে প্র্যাকটিস করো, তাহলে নিশ্চয়ই তোমার সেই আইডিয়াটা সেই সময়ের মধ্যে চলে আসবে। জিআইতে করতে পারবে, ঘরে বসে করো না তুমি, একটা জিআই 2 ঘন্টা 3 ঘন্টা ধরে করো, কিন্তু পরীক্ষার হলে তো আমাকে খুব কম সময়ের মধ্যে নামাতে হবে না। 30 সেকেন্ডে আমাকে যদি করতে পারে, তাহলে আমার আর একটা কোশ্চেন হয়ে যাবে। তোমাকে এগুলো কম সময়ের মধ্যে আইডিয়া করে করতে হবে, ঠিক আছে। চলো 24 নম্বরের কোশ্চেনে যাই, ঠিক আছে। 24 নম্বরের কোশ্চেন কি দিয়েছে দেখো, 24, ঠিক আছে। 24 দিয়ে আছে দেখো ডি, ঠিক আছে। তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে ওয়াই, তারপর ড্যাশ, তারপর হচ্ছে ডাব্লু, ঠিক আছে। মান যার মনে থাকবে সেই কিন্তু জিআই ঝট করে করবে, ঠিক আছে। তুমি আজকে এটা আমার সাথে মিলে নাও, যখন পরীক্ষা দেবে তখন ঠিক বুঝতে পারবে। আমরা যখন পরীক্ষা দিই, ঠিক আছে, পরীক্ষায় পাস করি, তখন আমরা এগুলোই এই পদ্ধতি অবলম্বন করে আমাদের শেখা, ঠিক আছে। অর্থাৎ আমিও চাইছি তোমরা সেই পদ্ধতিতেই শিখো এবং সেটা ভালো করে সলভ করো, তাই না। ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 4, ওকে। আই এর মান কত? আই এর মান হচ্ছে 9, তাই তো। আই এর মান হচ্ছে 9। পি এর মান কত? পি এর মান হচ্ছে 16। ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 25, ঠিক আছে, তাই তো। ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 25, তাই তো। দেখো এবার কি করবে, দেখো কি করবে তুমি দেখো। ফার্স্ট অফ অল, এবং ডাব্লুর মান কত দিয়ে আছে? ডাব্লুর মান দিয়ে আছে তোমার 23, ঠিক আছে, তাই তো। এটা তুমি দেখো কি করে করবে, দেখো তুমি কিছু দেখতে পাচ্ছ তুমি, তোমরা জাস্ট ভালো করে দেখো কি দেখা যাচ্ছে। দেখো তোমার, আমি জাস্ট তোমাদেরকে এখন এরকম বুঝাচ্ছি, তারপর তুমি দেখো, আমি তারপর বুঝিয়ে দিচ্ছি। বড় দেখিনি এই পেনটা নয়, এটা কত গ্যাপ? 4 আর 5-এর গ্যাপ, তাই তো। ক্লিয়ার হচ্ছে তো। 9 আর কত 16 বলো, 9 আর 7-এ 16, ঠিক আছে। তারপরটা কত গ্যাপ বলো, 16, 25 থেকে এটা বিয়োগ করলে যোগ করলে কত, যোগ করলে কত হয়? 9 হয়, প্লাস 9। তাহলে দেখো 5 7 9, তারপরটা কত হবে? নিশ্চয়ই 11 হবে, তাই তো, 11 হবে। তাহলে 25-এর সঙ্গে আমার আবার 11 ঘর যাবো, ঠিক আছে, মানে 36। 36-এর ঘরে কে আছে বলো দেখিনি? 26-এ হচ্ছে জেড। 36-এ তাহলে কি হবে? 36-এ মানে আরো 10 ঘর মানে হচ্ছে 10, জে মানে হচ্ছে 10। তাহলে আমার অ্যান্সার কি হলো? জে হলো আমার অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমার কত? 36 হবে অ্যান্সার, ঠিক আছে। 36 মানে হচ্ছে 10। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তারপর থেকে 13 দেখো, তারপর থেকে 13, এই গ্যাপটা 13ই হবে। ক্লিয়ার হয়েছে? এটা তুমি এইভাবে করতে পারো। আবার দেখো তুমি যদি আর একটা জিনিস তুমি ভালো করে দেখো, 4 মানে কার স্কোয়ার বলো দেখিনি? দেখো
আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা। ঠিক আছে, 4 মানে কাজ স্কোয়ার। দেখো, হ্যাঁ, 4 মানে কাজ স্কোয়ার বলতে কিন্তু 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 6 স্কোয়ার হবে। 6 স্কোয়ার মানে কত? 36 হবে, তাই তো? তাহলে 36 মানে এখানে কিন্তু যে আসছে। কিন্তু এই পদ্ধতিটা আমরা যদি নাম্বার সিরিজ থাকতো তাহলে আমরা নাম্বার সিরিজে করতাম, কিন্তু লেটার সিরিজ এরকম করে কিন্তু বলা যাবে না যে এটাই হবে। ঠিক আছে, তাহলে ওই আসছে তোমার 36এই, কিন্তু আমি গ্যাপ করেই দেখবো, ঠিক আছে, যে এটা কি হবে। ক্লিয়ার হয়েছে? এই পদ্ধতিটা অ্যাপ্রোচ করতে পারো, কিন্তু সব জায়গায় হবে না, কিন্তু এটা নাম্বার সিরিজ হলে কিন্তু অবশ্যই হতো। ওকে, চলো পরের কোশ্চেনে দেখা যাক। ওকে, 25 নম্বর কোশ্চেন। 25 নম্বরে কি আছে দেখো। 25 নম্বরে কি কোশ্চেন আছে তুমি দেখো। কোশ্চেনটা আছে এরকম, ভালো করে দেখবে, ঠিক আছে। ড্যাশ দিয়ে আছে, তারপর দিয়ে আছে ডাব্লু কমা এফ কমা কিউ কমা হচ্ছে ডি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তুমি কিচ্ছু না করে আগে মানগুলো পুট করো। ঠিক আছে, এটার মান কত? এটার মান হচ্ছে 4। ঠিক আছে, এটার মান হচ্ছে 4। 4। কিউর মান কত? কিউর মান হচ্ছে 17। ঠিক আছে, এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 6। ডাব্লুর মান কত? ডাব্লুর মান হচ্ছে 23, তাই তো? এটা দেখো, এটা হচ্ছে 4, তাই তো? দাঁড়াও এক মিনিট, এটা হচ্ছে 4। তাহলে তুমি দেখো এখানে কিভাবে আমি বিয়োগটা করব বা এই গ্যাপটায় কি আনবো। ঠিক আছে, কি দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 13 যাচ্ছে। কত হচ্ছে বলো দিন? প্লাস হচ্ছে 13 ঘর গ্যাপ, তাই তো? 4 থেকে 17 মানে হচ্ছে 13 ঘর গ্যাপ। ওকে, 17 থেকে 6 যাবো, তাই তো? 17 থেকে 6 গেলে কত গ্যাপ হবে বলো দেখিনি? 17 থেকে 6 গ্যাপ গেলে তুমি ভাবো, 17 থেকে আমি 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, এই গ্যাপটাতে গেলাম। তাহলে 1 ঘর, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই তো? 9 আর দিক 6 মানে কত? 15 ঘর, তাই তো? কত ঘর? 15। 17 থেকে 6 যাচ্ছি, 15 ঘর কিন্তু আমার গ্যাপ কিন্তু হচ্ছে, তাই তো? বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, এরপর তুমি দেখো 6 থেকে আমি 23 যাচ্ছি, তাই তো? 6 থেকে 23 গেলে কত হবে? 17 আর 6 23, ঠিক আছে, প্লাস 17। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে প্রথমের গ্যাপ হচ্ছে 13, তারপর হচ্ছে 15, তারপর 17, তারপর কত হবে? কভার করে গ্যাপ গেছে 2 ঘর করে, তারপর নিশ্চয়ই প্লাস কত হবে? 19 হবে। তাহলে 23-এর থেকে 23 আর যদি 19 আমি যোগ করি, তাহলে কত হয়? 9 আর 3 12, 2 হাতে 1, 2 আর 3 আর 4 42। ঠিক আছে, তাহলে 42 হয়। আমার এখানে কত বসবে? 42। তাহলে 42 মানে কোন ঘরে আছে বলো দেখিনি? তাহলে আমি করতে পারি, কি করতে পারি বলো তো? না, আমি 26-এর থেকে 42 আমি বিয়োগ করে দিই। ঠিক আছে, তাহলে 42 মাইনাস 26, তাহলে কত হয়? 6 দিতে হাত থেকে 1, 1 আর 2 16। ঠিক আছে, 16 মানে কি? পি মানে হচ্ছে 16। ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে? পি। তাহলে 42-এর ঘরে কি আছে আমার? পি হচ্ছে অ্যান্সার। আবার ভালো করে দেখাও, বলে দিচ্ছি। 4 থেকে যে 17 বিয়োগ, সেটা হচ্ছে গ্যাপ হচ্ছে প্লাস 13। আবার 17 থেকে 6 গেল, ওটা গেছে প্লাস 15। আবার এটা গেল 17, তারপরটা কত গেল? 19। ঠিক আছে, তাহলে 19, তাহলে 19 আর 23 যোগ করলে কত হচ্ছে? 42 হচ্ছে। আর 42 থেকে 26 যদি বিয়োগ করি তাহলে আমার 16 হচ্ছে। 16 মানে কি? না, আমার অ্যান্সার হবে কিন্তু পি। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? নেক্সট আমরা চলো দেখা যাক। ওকে, এরপর দেখো 27 নাম্বার কোশ্চেনটি কি বলেছে দেখো। ঠিক আছে, 27 নাম্বারটা বলেছে দেখো, ভালো করে দেখবে। 27 নাম্বারে দিয়ে আছে এক্স কমা বি ড্যাশ, তাই তো? এল কমা আর কমা ভি কমা হচ্ছে বি, তারপরটা বলেছে এটা করতে, এটা আর কিন্তু, হ্যাঁ, এটা আর। তো এই কোশ্চেনটা আমরা কি করে করবো না, আগে আমরা মানটা পুট করব। ঠিক আছে, মানটা কিভাবে পুট করবো? আমরা সবাই জানি এক্স এর মান কত বলো? না, এক্স এর মান হচ্ছে 24। ঠিক আছে, ওকে। বি এর মান, বি এর মান বলো? বি এর মান হচ্ছে 2। গ্যাপ এখানে আছে। এল এর মান হচ্ছে কত? 12। আর এর মান হচ্ছে 18। ভি এর মান হচ্ছে 22 আর বি এর মান হচ্ছে 2, তাই তো? তারপরটা কি বলেছে? এই দুটো গ্যাপের মধ্যে কিন্তু আছে, তাই তো? তাহলে তুমি দেখো, এটা করো, 12 আর 6 18, 6 ঘর বেড়েছে, তাই তো? 12 আর 6 18, ক্লিয়ার হয়েছে? 18 আর 4 22, এটাও বেড়েছে। এটা বাড়ছে, কত হবে এটা বলো দেখিনি? 22-এর থেকে 2 ঘর যাবে। ঠিক আছে, 22-এর থেকে 2 ঘর মানে হচ্ছে 4, 22, 23, 24, 25, 26, 4 ঘর, আবার 2 মানে 6 ঘর, তাই তো?
তাহলে দেখো প্রথমে 6 বেড়েছে, তারপর 4 বেড়েছে, তারপর 6 বেড়েছে, তারপর নিশ্চয়ই কত বাড়বে আবার? নিশ্চয়ই কত বাড়বে আবার 4 বাড়বে, তাই না? তাহলে এখানে 4 আর এখানে 2 মানে কত? এখানে 6 হবে। তাহলে 6 মানে কি আছে? তাহলে অ্যান্সার কি হবে? এখানে এফ হবে অ্যান্সার। এটা একটা অ্যান্সার গেল। ভালো করে দেখো, 12 থেকে 18 6 ঘর বেড়েছে, 18 থেকে 22 হচ্ছে 4 ঘর বেড়েছে, 22 থেকে 2 মানে আবার 6 ঘর বেড়েছে। তাহলে নিশ্চয়ই পরটা কত হবে? 4 ঘর বাড়বে। তাহলে এই 4 আর 2 কত? 6 হবে। 6 মানে হচ্ছে এফ হবে। ক্লিয়ার হয়েছে? সেম জিনিস যদি আমি এখানটা করি, ঠিক আছে? সেম জিনিস, ঠিক আছে? যদি আমি এখানটা করি, কি হবে বলো এখানে? ভালো করে দেখো, যে সেম জিনিস, তাহলে এখানে কত? 4 6 4 6, তারপর নিশ্চয়ই কত হবে? আবার এই দিক থেকে যখন বাড়ছিল তখন আমরা যোগ করছিলাম তো। তাহলে আবার দেখো, যখন এদিক থেকে আসছে, ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই বিয়োগ হবে। এদিক থেকে যাচ্ছিল মানে কি? যোগ তো। কিন্তু অপোজিটটা হলে কি হবে? অপোজিটটা হলে বিয়োগ হবে তো। তাহলে এখানে কত হবে বলো? এখানে যে 4 যদি বিয়োগ হয়, আমি বলে দিচ্ছি, 4 বিয়োগ হলে কত হবে? 8 হবে। তাহলে 8 মানে কত? এখানে আমার অ্যান্সার হবে কি হবে? এইচ হবে অ্যান্সার হবে, ঠিক আছে? 8 হচ্ছে এইচ হবে অ্যান্সার হবে, ঠিক আছে? আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দেখো। আবার দেখো, এখানে 6 বিয়োগ হলে কত হবে? না হচ্ছে 2 হচ্ছে, ঠিক আছে? আবার এখানে দেখো 4 হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি বলতে চাইছি তোমাকে যে প্রথমে এটা 4, ঠিক আছে, বিয়োগ হয়েছে, হয়ে যাবে। এটা দেখো, এটা হচ্ছে -4 বিয়োগ হয়েছে, এখানে হচ্ছে +6 যোগ হয়েছে আবার, ঠিক আছে? আবার এই করে সিরিজটা পুরোটাই গেছে। ক্লিয়ার হয়েছে? মানে আমি যদি এদিক থেকে প্রথমে শুরু করি, দেখো প্রথমে আমার যোগ হয়ে গেছে, এখানেও তাহলে কি হবে? আমার এইখান থেকে বিয়োগ হয়েছে, ঠিক আছে? তবে আমার এখানে 2 থেকে 6 8 হচ্ছে, আবার এখান থেকে গ্যাপটা কত হচ্ছে? যোগ করলে 24 থেকে 2 বলো, 24 থেকে 2 কত? এটা 24 তো, 24 থেকে 2 গেলে আমার কত হবে? 4 হবে। আবার দেখো, 2 থেকে 8 হচ্ছে 6 হবে, আবার 6 থেকে 4 হবে, এটা আবার কত হবে? না হচ্ছে 6 হবে, এটা আবার কত? 4 হবে, এটা আবার 6 হবে, এটা আবার কিন্তু 4 হবে। ক্লিয়ার হয়েছে? একটু মাথাটা ঠান্ডা করে করবে, দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো 28 নাম্বার। 28 নাম্বারে কি আছে দেখো, 28 নাম্বার দিয়ে আছে, দেখো দিয়ে আছে ডাব্লু, ঠিক আছে? ডাব্লু, ও এটা নয় তো 28, ঠিক আছে? তাহলে 28 নাম্বারটা হচ্ছে তোমার, এটা নয়। 28 নাম্বারটা কি দেওয়া আছে দেখো, প্রথমে দুটো গ্যাপ দেওয়া আছে, ঠিক আছে? তারপর দেওয়া আছে আর এন, হুম, আই সি, তারপর দেওয়া আছে ভি। এইটুকু দেওয়া আছে আমার। ওকে, আর এর মান কত বলো? আর এর মান হচ্ছে 18, ঠিক আছে? এন এর মান 14, আই এর মান হচ্ছে 9, সি এর মান হচ্ছে 3, ভি এর মান হচ্ছে 22। ক্লিয়ার হয়েছে? এইটুকু বোঝা গেছে তো? এবার দেখো, এই দিক থেকে আমি যাচ্ছি, ঠিক আছে? আমি করব সিরিজটা এইরকম, ঠিক আছে? এরকম করব, ঠিক আছে? 22-এর থেকে 3 ঘর কত হয় বলো? 22-এর থেকে 3 ঘর বলো কত হয়? 22, 3 ঘর মানে হচ্ছে 22, আর 4-এ 26, আর 3-এ 7 মানে হচ্ছে 7, ঠিক আছে? এদিকে যাচ্ছি আমি, প্লাস করছি এদিকটা, হ্যাঁ? আবার দেখো, 3 থেকে 9 যাচ্ছে ক ঘর? না 6 ঘর, 6 অ্যাড করলে 9 হচ্ছে। আবার এটা কত আছে? 9 আর 5-এ 14, আবার এটা কত হচ্ছে? এটা হচ্ছে 4, ঠিক আছে? তাহলে তুমি দেখতে পাচ্ছ প্রথমে 7 বেড়েছে, তারপর 6 বেড়েছে, তারপর 5 বেড়েছে, তারপর 4 বেড়েছে, তারপর কত বাড়বে? 3 বাড়বে, তাই না? তাহলে 18 3 যোগ করলে কত হয়? 21 হয়। 21 মানে কি? 21 মানে হচ্ছে ইউ। আর তারপরটা কত বাড়বে? 2 বাড়বে। তাহলে 21-এর 2 কত হয়? 23 হয়। 23 মানে কি হচ্ছে? আমার ডাব্লু কিন্তু অ্যান্সার। ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা, যে প্রথমে 7 বাড়লো, তারপর 6, তারপরে 5, তারপর 4, তারপর 3, তারপর 2। ওকে, তাহলে ডাব্লু আর ইউ হচ্ছে আমার অ্যান্সার। 28 গেল। এরপর আমরা আসি 29-এর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, জেড, ভি, কিউ, গ্যাপ আছে, ডি আছে, ভি আছে, তারপরে গ্যাপ আছে। ওকে, জেড এর মান কি? জেড এর মান হচ্ছে, আমি পেনটা চেঞ্জ করিনি, জেড এর মান হচ্ছে 26, ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 22, কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 17, এটা গ্যাপ আছে। ডি এর মান কত? ডি এর মান 4, আর ভি এর মান হচ্ছে 22। ওকে, তারপরটা গ্যাপ আছে। এরপর দেখো কি করব, দেখো 26-এর থেকে আমি যদি এই 22-এর গ্যাপটা দেখি, তাহলে কতর গ্যাপ হবে? না হচ্ছে 4 কমেছে কিন্তু। এটা কত হবে? না এটার গ্যাপটা হচ্ছে 5 কমেছে। তাহলে আমি এটা যদি 4 হয়েছে 5 হয়েছে, আমি যদি 6 কমিয়ে দিই, এবার 6 কমিয়ে দেখি, তাহলে কত হচ্ছে আমার? 11। 11 মানে হচ্ছে এখানে কে হবে? কে হবে। আমি দেখছি এখন, ঠিক আছে? কে, তাহলে নিশ্চয়ই 6 হবে। তাহলে এই গ্যাপটা কত হবে? 7 হবে। 7 হচ্ছে, 7 হবে। তারপরে গ্যাপটা কত হচ্ছে? দেখো 8 হচ্ছে, 8 হচ্ছে। তাহলে এবার 8 হয়েছে, ঠিক আছে? এরপরটা কত হবে? এবার হচ্ছে 9 হবে, তাই তো?
তাহলে 22-এর থেকে 9 বিয়োগ করলে কত হয়? হচ্ছে কত হয়? 13 হয়, তাই তো? তাহলে 13 হয়। তাহলে এখানে গ্যাপটা কি হবে? আমার হচ্ছে 13 কিন্তু অ্যান্সার হবে। 13 মানে কি? 13 মানে হচ্ছে এম। তাহলে আমি দেখলাম যে 4 কমেছে, তারপরে 5 কমেছে, তারপর 6 কমেছে, তারপর 7 কমেছে, 8 কমেছে, 9 কমেছে। ঠিক আছে? এইবার হিসাবে আমার কথা হলো না, অ্যান্সার আমার জায়গায় জায়গায় কে বেরোলো, আর একবার জায়গায় কি হলো? এম হলো। ঠিক আছে? এরপর চলো আমরা 30 নম্বরে কোশ্চেনে যাই। 30 নম্বর কোশ্চেন আমরা যাই। 30 নম্বর কোশ্চেন কি দিয়ে আছে দেখো। 30 নম্বর দিয়ে আছে এল এম ও এস এ দুটো গ্যাপ আছে। ক্লিয়ার? এই কোশ্চেনগুলো কি করে করবো দেখো। 30 নম্বর কোশ্চেন ভালো করে দেখো। এল এর মান কত? এল এর মান হচ্ছে 12, এম এর মান 13, ও এর মান হচ্ছে 15, এস এর মান হচ্ছে 19, এটার মান হচ্ছে 1, তারপরের গুলো গ্যাপ আছে, তাই তো? দেখো 12 থেকে 13 ক ঘর বেড়েছে? 1 ঘর বেড়েছে। 13 থেকে 15 2 ঘর বেড়েছে, 4 ঘর বেড়েছে। এটা বলো 19 থেকে 1 ঘর মানে কত বলো? 19 আর 7 আর কে 8 ঘর, তাই তো? 8 ঘর। ভালো করে তুমি দেখো, একের পরে 2 হয়েছে, একের পরে 2 ডবল, 1 2 এ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 দুগুণে কি? এখানে কি বলছো? এখানে হচ্ছে 16 হবে, আর এখানে কি হবে? 32 হবে, তাই তো? হিসাবে তাই বলে। একের দ্বিগুণ হয়েছে 2, 2 এর দ্বিগুণ হয়েছে 4, 4 এর দ্বিগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে বড় এখানে 16তে কি আছে? ঠিক আছে? ও মানে হচ্ছে 15, ঠিক আছে? পি, ঠিক আছে? ও পি, পি মানে হচ্ছে 16, ঠিক আছে? আর 32 কে আছে বলো? 32-এ কে আছে? 26, তাই তো? 26 তো 16, তাই তো? পি মানে 16। আচ্ছা সরি, এখানে ভুল বললাম। ঠিক আছে, এটা হচ্ছে পি নয়, এখানে 16 হচ্ছে, 16 বেড়েছে, তাহলে সবগুলো তো যোগ হয়ে গেছে না? তাহলে 16 আর একে এখানে এইখানটা হবে 17। তাহলে 17 কে আছে বলো? 17 মানে হচ্ছে পি কিউ হবে, তাই তো? পি কিউ। তাহলে এখানে 32 হবে, তাই? তারপরটা কত? 32-এর গ্যাপ হবে। তাহলে এখানে 17 প্লাস 32 করো। 17 প্লাস 32 মানে হচ্ছে 7 আর 2 9, 49। ঠিক আছে? তাহলে 49 কি করবো আমরা? না, 26-এর থেকে আমরা কি করবো? এটা বিয়োগ করবো। ঠিক আছে? তাহলে আমরা দেখছি 26-এর থেকে বিয়োগ করে দেখি কি হচ্ছে। দেখো 49 হয়েছে, তাই তো? 49 মাইনাস 26, তাহলে 6 আর 3-এ 9, 23। 23-এ কি আছে? 23 হচ্ছে ডাব্লু। ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার হলো ডাব্লু। আবার দেখো, একবার বলে দিচ্ছি ভালো করে বুঝে নাও। 13 থেকে 12 থেকে 13 1-এর গ্যাপ হয়েছে, ঠিক আছে? 13 থেকে 15 2-এর গ্যাপ, 15 থেকে 19 4-এর গ্যাপ, 19 থেকে 1 হচ্ছে 8-এর গ্যাপ। তাহলে হচ্ছে দেখো 1, তার দুগুণ হয়েছে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এই 16টা নিশ্চয়ই 1-এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে হচ্ছে 17। 17তে কিউ আছে। আবার দেখো এরপরটা যেটা হচ্ছে 32, তাহলে 32-এর সঙ্গে আবার 17 যোগ করলে কত হচ্ছে? না 49 হচ্ছে। 49 কে আছে? 49 হচ্ছে ডাব্লু। ক্লিয়ার? এই 30টা কোশ্চেন আমরা দেখে নিই, ঠিক আছে? তাহলে আমরা দেখবো 31 নম্বর কোশ্চেন। ওকে, দেখো কি দিয়ে আছে। প্রথমে লেখা আছে না হচ্ছে পি, ঠিক আছে? তারপর হচ্ছে কিউ, ওকে? তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে টি, তারপর টি, তারপর হচ্ছে ডাব্লু, তারপর হচ্ছে ভি, তারপর জেড, তারপরটা গ্যাপ, তারপরটা সি দিয়ে আছে, ঠিক আছে? এই হচ্ছে আমার কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো আমি সলভ কি করে করবো? না হচ্ছে আমি শুধু মান বস করবো। দেখো পি এর মান হচ্ছে 16, কিউর মান হচ্ছে 17, ঠিক আছে? এটার মান হচ্ছে 18, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 20, এটা হচ্ছে কত? না হচ্ছে 23, এটা হচ্ছে কত? না হচ্ছে 22, আর এটা হচ্ছে কত? না 26, তারপর একটা গ্যাপ আছে, ঠিক আছে? ওকে, তো এটা কি করে করবো আমি? দেখো এটা কেমন দেখাচ্ছে যে আমি করবো ঠিক করে, ঠিক আছে? তুমি দেখো প্রথমটার সাথে, ঠিক আছে, আমরা দেখব যদি তুমি প্রথমটার সঙ্গে তৃতীয়টা যাও, দেখো 2 ঘর করে গ্যাপ আছে, 2 প্লাস 2 যাচ্ছে, এটা হচ্ছে প্লাস 2, ঠিক আছে? আবার এটা হচ্ছে প্লাস 2, ঠিক আছে? তাই তো? তাহলে এটা বলেছে কি হবে, তাই তো? এই যে গ্যাপটা আছে আমার, গ্যাপটাই পড়ছে কি হবে, তাই তো? তাহলে 16 থেকে 2 হলো 18, ঠিক আছে? 18 থেকে 2 20, 20 থেকে 22, তাহলে 22-এর থেকে 2 হলে কত হবে? 24 হবে। তাহলে 24 মানে কাকে রাখবো আমি? 24 মানে আমি কিন্তু এক্স কে কিন্তু রাখবো। ক্লিয়ার হয়েছে? ওকে, আর তারপরটা দেখো 3 করে বেড়ে যাচ্ছে, 17 থেকে 20, 20 থেকে 23, 23-এর থেকে 26, ঠিক আছে? সব 3 করে করে বেড়ে বেড়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এরপর চলো আমরা
নেক্সট আমরা দেখি কি আছে, বুঝতে পেরেছো? এরপর দেখো 33-এর কোশ্চেনে কি আছে, দেখো 33-এরটা। ওকে, নেক্সট দেখো বলছে জে, ভালো করে দেখো, জে, তারপর আছে এম, তারপর আছে এইচ, তারপর আছে কিউ, তারপর আছে এফ, কমা ইউ, কমা এখানে কোশ্চেন খুঁজেছে, এখানে হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি। ক্লিয়ার হয়েছে? এটুকু আছে। ওকে, এটা আমরা কি করে করব, দেখো এটাও সেম, দেখো এটার মান হচ্ছে কত 10, এটা কত 13, এটার মানে 8, এটার মানে কিউ মানে হচ্ছে 17, এফ মানে হচ্ছে 6, ইউ মানে হচ্ছে 21, এটা গ্যাপ, এটা হচ্ছে ওয়াই, তো ওয়াই মানে হচ্ছে 25, তাই তো, বি এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 3। তাহলে তুমি দেখো যে এটা আমরা কি করলে কি হয়, ঠিক আছে, আমরা এটাও একটা করে গ্যাপ দিয়ে দেখি, তাই না? 10 থেকে 8 কত হচ্ছে বল দেখি, 10 থেকে 8 হচ্ছে 3 ঘর, তাই তো। 8 থেকে 6 আবার দেখো এই গ্যাপটা পড়ে যাচ্ছে, ঠিক এটা পড়ে যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো কি হচ্ছে না, 10 থেকে 8 হচ্ছে তোমার দু ঘর কমলো, ঠিক আছে, 8 থেকে 6 হচ্ছে দু ঘর কমলো, তাহলে 6 থেকে এটাও কি হবে আমার দু ঘর কমবে, তাহলে কত হবে এখানে 4, আর 4 মানে কি হবে, এটা হচ্ছে ডি, ঠিক আছে, 4 মানে কি হবে, এটা আমার হচ্ছে ডি হবে অ্যান্সার, ঠিক আছে। আবার দেখো তুমি 4 থেকে 2 কমলে আবার দেখো এখানে বি চলে আসছে আমার অ্যান্সার, ক্লিয়ার হয়েছে? তাহলে আমার যেখানে ফাঁকা থাকবে সেখানটা আমি দেখবো, আমার টার্গেট হবে যে সেখানটায় কি বসবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটা গ্যাপ গ্যাপ দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। 33 হলো